আপনারা কি এই মৌসুমে লাউ, পেঁপে কিংবা বেগুন চাষ করে আশানুরূপ ফলন পাচ্ছেন না? পেঁপে গাছ লম্বা হচ্ছে কিন্তু গোড়া মোটা হচ্ছে না। মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছ দুর্বল দেখাচ্ছে। লাউ ছোট অবস্থাতেই পচে যাচ্ছে, আর বেগুন গাছের ডগা ঢলে পড়ে গাছের বৃদ্ধি থেমে যাচ্ছে। তাহলে এই ভিডিওটি মিস করা মানেই বড় ভুল। আজকের ভিডিওতে আমরা তৈরি করব দুইটি অত্যন্ত কার্যকর ও পরীক্ষিত দ্রবণ, যেগুলো সঠিকভাবে গাছে প্রয়োগ করলে গাছ হবে শক্ত, সবুজ ও সম্পূর্ণ রোগমুক্ত। পেঁপে গাছের গোড়া হবে মোটা, গাছ থাকবে নিয়ন্ত্রিত উচ্চতায়, ফুল ঝরা বন্ধ হয়ে ফলন হবে আগের তুলনায় 10 গুণ পর্যন্ত বেশি। এই ভিডিওর প্রতিটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ। একটি ধাপও স্কিপ করলে আপনার পুরো মৌসুমের পরিশ্রম পানিতে যেতে পারে। তাই একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ছোট অবস্থাতেই গাছে লাউ ধরাতে চাইলে কাটিং পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ যখন গোড়া থেকে গণনা করে 11টি পাতা সম্পূর্ণ হবে, তখন মূল লতার মাথা অর্থাৎ আগা কেটে দিতে হবে। এটি 1G কাটিং নামে পরিচিত। উপকারিতা: পাশ থেকে নতুন শাখা বের হয়, গাছ ঝোপালো হয়, পরবর্তী পর্যায়ে বেশি ফুল আসে। 1G কাটিং করার পর যে নতুন শাখাগুলো বের হবে সেগুলোর প্রতিটি আবার 11টি পাতা হলে শাখার আগা কেটে দিতে হবে। এটিকে 2G কাটিং বলা হয়। এক্ষেত্রে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসে, দ্রুত লাউ ধরতে শুরু করে, ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কাটিং করার পর গাছে সুষম সার প্রয়োগ করতে হবে, নিয়মিত সেচ ও রোগ পোকা দমন করতে হবে। আপনি কি পেঁপে গাছের গোড়া মোটা ও গাছ ছোট রাখার কার্যকর কৌশল জানতে চান? তাহলে এই পদ্ধতি অবলম্বন করুন। আমরা সাধারণত পেঁপে গাছ সোজা করে লাগিয়ে থাকি। যদি সোজা না লাগিয়ে দক্ষিণ দিকে কাত করে অর্থাৎ 45 ডিগ্রি কোণ করে লাগাই, তাহলে আমাদের যা লাভ হবে, গাছের গোড়া মোটা হবে, তাড়াতাড়ি ফলন আসবে, গাছের গোড়ায় প্রচুর শিকড় আসে, গাছটি তুলনামূলক খর্বাকৃতি হবে, দ্রুত লিকলিকে হবে না। বন্ধুরা, আমরা প্রতিদিন রান্নাঘরে পেঁয়াজের খোসা, কলার খোসা, পেঁপের খোসা আর শাকসবজির উচ্ছিষ্ট ফেলে দিই, অথচ এগুলো দিয়ে বানানো যায় দারুণ কার্যকর একটি তরল জৈব সার। আজকে যে তরল জৈব সারটি তৈরি করতে যাচ্ছি, তার মধ্যে আপনি মাইক্রো ও ম্যাক্রো সব ধরনের পুষ্টি উপাদান পেয়ে থাকবেন। এই সারটি যদি আপনি একবার ব্যবহার করে ফেলেন, তাহলে আর কোনো রাসায়নিক সার লাগবে না। এর মধ্যে আপনি রান্নাঘরের সব ধরনের জিনিস ব্যবহার করতে পারেন। প্রথমে একটি ঢাকনাওয়ালা প্লাস্টিক বা মাটির পাত্র নিন। কয়েকদিনের জমিয়ে রাখা রান্নাঘরের উচ্ছিষ্ট যেমন পেঁয়াজ, কলা, পেঁপে, শাকসবজির খোসা ইত্যাদি এর মধ্যে দিন। এবার এর সাথে 1 লিটার পানি যোগ করুন। পাত্রের মুখ ভালোভাবে ঢেকে ছায়াযুক্ত স্থানে 5 থেকে 7 দিন রেখে দিন। প্রতিদিন অন্তত একবার নেড়ে দিন, যাতে ভালোভাবে গাজন প্রক্রিয়া সম্পন্ন হয়। 7 দিন পর হালকা টক গন্ধ পান, তাহলে বুঝবেন আপনার তরল সার প্রস্তুত। এবার পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে তরল অংশ আলাদা করে নিন। তরল অংশ আলাদা করার পর এর মধ্যে 100 মিলিলিটার ভিনেগার যোগ করতে হবে। ভিনেগার যোগ করার ফলে গাজন প্রক্রিয়া আরও স্থিতিশীল হয়, উপকারী অণুজীবী সক্রিয় থাকে, দুর্গন্ধ কমে যায়, সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিন। এভাবে প্রস্তুত সার আপনি 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার তরল সার 5 থেকে 7 লিটার পানিতে মিশিয়ে পাতলা করুন। লাউ, পেঁপে, বেগুন বা অন্যান্য সবজি গাছের গোড়ায় 15 থেকে 20 দিন পর পর প্রয়োগ করুন। উপকারিতা: গাছের পাতা হবে গাঢ় সবুজ, ফুল ও ফল ধরার হার বাড়বে, গাছ হবে বেশি সবল ও রোগ প্রতিরোধী, মাটির উর্বরতা বাড়বে প্রাকৃতিকভাবে। মরিচের পাতা কোঁকড়ানো রোগের অন্যতম একটি নিয়ামক হলো মাকড়। সাধারণত কয়েক ধরনের মাকড় মরিচ গাছে আক্রমণ করে: লাল মাকড়, অ্যাফিড বা জাপ পোকা এবং সাদামাছি। পাতা কুঁকড়ে যাওয়ার অন্যতম কারণ এই লাল মাকড়। এরা দেখতে এতটাই ছোট যে খালি চোখে দেখা যায় না। যে কোনো মরিচ গাছের পাতায় এই পোকার আক্রমণ হতে পারে। এরা দেখতে লাল রঙের এবং পাতার নিচে থাকে। এই পোকার আক্রমণে আক্রান্ত পাতার নিচের দিকে উল্টানো নৌকার মতো হয়ে যায়। এরা পাতার রস চুষে খায়, পাতা কুঁকড়ে একদম শুকিয়ে যায়, ফলে পাতা ও ফুলের কলিও ঝরে পড়ে।
অ্যাফিড বা জাপ পোকা মরিচ গাছের কচি অথবা বয়স্ক পাতায় আক্রমণ করে থাকে। এই পোকায় আক্রমণ করলে সব ধরনের পাতা নিচের দিকে বসে রস শুষে খায়, ফলে গাছের পাতা কুঁকড়ে যায়। এমনকি এরা গাছের কাণ্ডেও আক্রমণ করে থাকে, ফলে কাণ্ড শুকিয়ে মারা যায়। মরিচ গাছের আরেকটি শত্রু হচ্ছে সাদামাছি। এরা আকারে ছোট, হলুদ বর্ণের সাদা ডানা যা ঘন মোমের মতো গুঁড়া দিয়ে ঢাকা থাকে। এরা সাধারণত কচি চারা গাছকে আক্রমণ করে এবং কচি পাতার নিচে বসে রস শুষে খায়, ফলে পাতা কুঁকড়ে যায় এবং গাছের ক্ষতি করে। এছাড়াও ভাইরাসের আক্রমণে মরিচের পাতা কোঁকড়ানোর কারণ হতে পারে। সাধারণত এই রোগে আক্রান্ত পাতা উপরের দিকে উল্টিয়ে যায়। যদি আপনি এই ভাইরাস সন্দেহ করেন, অবিলম্বে সংক্রমণরত গাছটি অন্য গাছ থেকে দূরে সরিয়ে রাখুন বা অপসারণ করুন। বেগুন গাছের পাতা কোঁকড়ানোর প্রধান কারণ হলো থ্রিপস, জাপ পোকা, মাকড়ের মতো ক্ষতিকর পোকার আক্রমণ এবং ভাইরাস সংক্রমণ, যেমন লিফ কার্ল ভাইরাস, যা পাতার রস চুষে নেয় এবং ভাইরাস ছড়ায়। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা দমনে নিয়মিত ক্ষেত পরিষ্কার রাখতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার আক্রান্ত ডগা ও ফল ছিঁড়ে নিরাপদ স্থানে পুড়িয়ে ফেলুন এবং প্রয়োজনে ফেরোমন ফাঁদ, আলোক ফাঁদ অথবা হলুদ ফাঁদ ব্যবহার করে পোকা ধরে মেরে ফেলুন। যদি আপনার লাউ গাছের কচি লাউ নষ্ট হয়ে যায়, পেঁপে গাছে মিলিবাগের আক্রমণ দেখা দেয়, এমনকি মরিচ অথবা পেঁপে গাছের পাতা কুঁকড়ে যায়, তাহলে আপনি কি করবেন? প্রথমে নিতে হবে 1 মুঠো রসুনের খোসা। রসুনের খোসায় আছে অ্যালিসিন ও সালফার যৌগ, যা গাছের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে। জাপ পোকা, থ্রিপস, মাইটের মতো ক্ষতিকর পোকা দূরে রাখে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার নিতে হবে 2 মুঠো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা পাতার দাগ রোগ, ব্লাইট ও পচন রোগ কমাতে সাহায্য করে। এটি পোকার ডিম নষ্ট করে এবং গাছকে ভেতর থেকে শক্তিশালী করে। এখন নিতে হবে 1/2 লিটার পরিষ্কার পানি। এই পানির মধ্যে রসুন ও পেঁয়াজের খোসা 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই সময়ের মধ্যে রসুন ও পেঁয়াজের খোসার কার্যকর উপাদান পানির সাথে ভালোভাবে মিশে যায়। 8 ঘন্টা পর হালকা আঁচে সেঁকে নিতে হবে। দেখবেন পানির রং পরিবর্তন হয়েছে। এটাই প্রমাণ করে এর ভেতরের কার্যকর উপাদান বের হয়েছে। এবার যোগ করব 1 চা চামচ কাঁচামরিচের গুঁড়া। কাঁচামরিচের ঝাল উপাদান শুঁয়োপোকা, ফল ছিদ্রকারী পোকা ও পাতা খেকো পোকার স্নায়ুতে আঘাত করে, ফলে পোকা গাছে বসতে পারে না। এরপর যোগ করব 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের ভেতরে থাকা কারকিউমিন একটি শক্তিশালী প্রাকৃতিক ফাঙ্গিসাইড। এটি গাছের ভেতরে ঢুকে পাতার দাগ, গোড়া পচা ও ছত্রাকজনিত রোগ কমায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এখন দিতে হবে 1 চা চামচ হ্যান্ড ওয়াশ বা তরল সাবান। হ্যান্ড ওয়াশ পোকার শরীরের মোম স্তর ভেঙে দেয়, ফলে জাপ পোকা ও সাদামাছি সহজেই মারা যায়। এছাড়া এই দ্রবণ পাতায় ভালোভাবে লেগে থাকতে সাহায্য করে। সর্বশেষ যোগ করব 100 ml ভিনেগার। ভিনেগার পাতার উপরের পিএইচ পরিবর্তন করে, ফলে ছত্রাক ও ব্যাকটেরিয়া সেখানে টিকে থাকতে পারে না। পাতার নিচে লুকিয়ে থাকা পোকা বের হয়ে আসে এবং দুর্বল হয়ে যায়। সব উপাদান ভালোভাবে মিশিয়ে 24 ঘন্টা ঢেকে রেখে দিন। এরপর ছেঁকে নিয়ে ব্যবহার করুন। যেভাবে ব্যবহার করবেন: 1 লিটার পানিতে 100 থেকে 150 ml এই দ্রবণ মিশিয়ে সকালে বা বিকেলে স্প্রে করুন। 5 থেকে 7 দিন পর পর ব্যবহার করলে ভালো ফল পাবেন।